আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব রিমোট অ্যাক্সেসের জন্য আমরা যে অ্যানিডেক্স ব্যবহার করি, অ্যানিডেক্স। এই অ্যানিডেক্স সফটওয়্যারটা অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা যে আনলাইসেন্স বা ফ্রি ভার্সনটা ইউজ করি, সেই ফ্রি ভার্সনটা বেশ কিছুদিন হয়ে গেলে তখন এখানে টাইমার শো করে। কোনো পিসিতে আমরা রিমোটলি ঢুকতে গেলে তখন ঢুকতে পারি না, টাইমার শো করে। তো সেটা আমরা কিভাবে রিমুভ করতে পারি, ফ্রি ভার্সনই আমরা কিভাবে কন্টিনিউয়াসলি ইউজ করতে পারি, এই ব্যাপারটা আজকে আপনাদের সাথে আলোচনা করব। এই জন্য আমরা প্রথমে উইন্ডোজের অ্যানিডেক্সটা বন্ধ করে নিব, পার্মানেন্টলি ক্লোজ করে নিব। আপনারা এখান থেকে টাস্ক ম্যানেজার থেকে করে নিতে পারেন। অ্যানিডেক্স, এখানে অ্যানিডেক্স সার্চ করলে আসবে। এটা ইন্ট করে নিতে হবে, ইন্ট করে নিতে হবে। অ্যানিডেক্সটাকে পরিপূর্ণভাবে ক্লোজ করে নিব। দেন আমরা নেটওয়ার্ক ডিসকানেক্ট করে দিব। ডিসকানেক্ট করে দেওয়ার পরে আমরা যদি খেয়াল করি যে আমরা যেটা ক্লোজ করেছি, ক্লোজ করার পরে আমরা দিস পিসিতে চলে গেলাম। এখান থেকে দিস পিসি থেকে আমরা উইন্ডোজে ঢুকবো। ঢোকার পরে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা মেইনলি 4টা ফোল্ডার দেখতে পাচ্ছি, 5টা। সি ড্রাইভে ঢুকবো আমরা। এখান থেকে আমরা ভিউ অপশনটা, হিডেন ফোল্ডারটা বের করে নিব। আমরা হিডেন ফোল্ডারগুলো বা ফাইলগুলো দেখতে পারি। হিডেন ফোল্ডারটা যখনই আমরা ওপেন করলাম, এখানে ভিউ থেকে শো, শো থেকে হিডেন আইটেম, হিডেন আইটেম ক্লিক করার পরে দেখতে পেলাম এখানে প্রোগ্রাম ডাটাটা হিডেন হয়েছিল। আমরা এখানে প্রোগ্রাম ডাটার মধ্যে ঢুকবো। ঢোকার পরে ফার্স্টে আপনারা দেখতে পাচ্ছেন অ্যানিডেক্স। অ্যানিডেক্সে ডাবল ক্লিক, ওপেন করলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সার্ভিস ডট সিওএনএফ যে ফাইলটা আছে, এই ফাইলটাকে আমরা রিনেম করব। চলেন রিনেম করি। রিনেম করে এখানে সার্ভিসের শেষে ডটের আগে আমরা সার্ভিস লেখাটা থাকবে, তার সাথে অন্য যে কোনো অক্ষর অ্যাড করে দিব। যে কোনো একটা অক্ষর হোক, 2টা অক্ষর হোক বা 3-4টা অক্ষর হোক, অ্যাড করে দিয়ে আমরা এটাকে রিনেম কমপ্লিট করে দিব। কমপ্লিট করে দেওয়ার পরে আমাদের পিসিটাকে রিস্টার্ট দিতে হবে। রিস্টার্ট দিলে যখন পিসি আবার পুনরায় ওপেন হবে তখন আপনি নেটে কানেক্ট করবেন। কানেক্ট করার পরে দেখতে পাবেন আপনাদের অ্যানিডেক্সের যে টাইমার ব্যাপারটা শো করতো, সেটা আর শো করছে না। এভাবে আপনারা আবার বেশ কিছুদিন ব্যবহার করতে পারবেন অ্যানিডেক্স। তারপরে যদি আবার পরবর্তীতে এমন সমস্যা হয় তাহলে আবার একইভাবে সার্ভিস ডট সিওএনএস এই ফাইলটা আবার রিনেম করে নেবেন, তাহলে আবার পুনরায় আপনারা ইউজ করতে পারবেন ফ্রি ভার্সন। জি, ধন্যবাদ।